পোড়াকাছার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যারা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল-গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। রাত্রে আমরা ঘুমও পড়ি নাই, এই সারাদিন সারা রাত একযোগে কাজ করছি। এই পণ্যগুলো আমরা এখানে আগে টাকা পাঠিয়ে দিয়েছিলাম ভাইয়ের কাছে। এই পণ্যগুলো এখানে যারা প্যাকেটিং করেছে, যারা ক্রয় করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দেখবেন, যখন দেখবেন, আপনারা সবাই দোয়া দিবেন। এই দোয়া চাচ্ছি, দোয়া চাওয়ার জন্য মিডিয়াতে আসা। আমাদের সঙ্গে 50-এর অধিক ওলামা ইকরাম আছে। এটা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পোড়াকাছা এলাকা। এই এলাকায় বন্যার অবনতি হয়েছে অনেক। আমি আমার এই যে বন্ধুবর নাসরুল্লাহ সাহেব, ওনার মাদ্রাসা আছে হলো কোথায় যেন সুবর্ণচর, ওইখানে ওনাকে ফোন দিলাম। উনি বললো যে আমার এলাকায় দরকার। আমরা এইখানে 250 কেজি মুড়ি, 250 কেজি চিড়া, তারপরে মোট প্রায় 2 টন মাল এখানে আমরা দিয়েছি। আমাদের আর রায়হান পরিবারের পক্ষ থেকে, তাশরিফের পক্ষ থেকে আমরা সেই মালটা এখন দিতে আসছিলাম। আপনারা জানেন আজকে সারাদিন আমরা হেলিকপ্টার যোগে ফেনীতে আমরা জামিয়া রশিদে থেকে একটা বাচ্চাকে আমরা উদ্ধার করেছি। এখানে আসতে আসতে এখন 6টা বেজে গেছে। আমার একটা জিনিস ভালো লাগছে, এখানের স্থানীয় উলামা ইকরাম সবাই এসে হাজির হয়েছেন এই পণ্য দেওয়ার জন্য বা দেখার জন্য। আমার এই বিষয়টা অনেক ভালো লেগেছে যে উলামা ইকরাম এখন যে কোনো বিপদে আপদে মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি তাশরিফ মনে হয় এরকম দেখে নাই যে একটা এলাকায় গেছে, সেই এলাকার 50 থেকে 70 জন উলামা ইকরাম একসাথে জড়ো হয়ে গেছে। তো আমরা এই পণ্যগুলো সব এই উলামা ইকরামদের কাছে আমরা বুঝিয়ে দিয়ে যাব। ওনারা আগামীকাল যারা বেশি দরকার, যেই পরিবারের খাবার পাচ্ছে না, একদম পৌঁছে দিয়ে আসবে। তাদের ঘর ডুবে গেছে তাদের কাছে, এখানে কিছু মারা আছে, তাদেরকে আমরা হাতে দিয়ে যাব। বাকিগুলো আমাদের উলামা ইকরামরা, সম্মানিত উলামা ইকরাম, ওনারা পৌঁছে দিবেন। আমাদের তাশরিফ রায়হান আছে, তাশরিফ আর রায়হান একটু কথা বলবে। উলামা ইকরামরা আসলেন, এখানে 2-1 জন একটু কথা বলবে। তাশরিফ একটু বলো বাবা, কথা বলো। যাই হোক, যে এলাকায় আমরা আসছি, যেহেতু এই কাজ আমরা শুরু করছি, যতদিন এই বন্যা থাকে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকি যেহেতু ওলামা কেরাম আছেন, আমাদের খুব সহজ হলো বিষয়টা। এখন তারা এই দায়িত্বটা আশা করি সবাই পালন করবেন। আমরা যেরকম আসছি, আমাদেরকে সম্মান করছে সবাই আসলে এরকম যদি সবাই ঐক্যবদ্ধের সাথে একসাথে কাজ করে, আশা করি আরও সহজভাবে সবাই ত্রাণ দিতে পারবে। দেখা গেছে আমরা এসে দিতে অনেক সময় চলে যায়। এখন তাদের মাধ্যমে বোঝাই দিলে ইনশাল্লাহ তারা আশা করি খুব সহজে দিয়ে দিতে পারবে, এবং লোকজন চিনে তা দিতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আর রায়হান পরিবার এবং আমাদের তাশরিফের পক্ষ থেকে আমরা 5টা জায়গায় স্বেচ্ছাসেবী সৃষ্টি করেছি। একটা রামগতিতে, আর একটা হলো কোম্পানিগঞ্জে, আর একটা হলো সোনাইমুড়িতে, আর একটা কুমিল্লাতে, একটা ফেনীতে। আমরা আগামীকাল পূর্ণ ফোকাস ফেনীতে দিব, আর কোম্পানিগঞ্জ আগামীকাল দিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের রায়হান আছে, রায়হানের কাছ থেকে একটু কোরআন তিলাওয়াত শুনে নিই আমরা, যেহেতু উলামা ইকরাম সবাই আসছে, সবাই দাবি করছে একটু তিলাওয়াত শুনবে। এই দুঃখের সময়ে আমরা কালামে পাক তিলাওয়াত শুনে, উলামা ইকরাম আসছেন, একটু তিলাওয়াত আমরা শুনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. صدق الله العظيم. রায়হান আসলে অনেক ক্লান্ত, মানে আমরা গতকাল সকাল থেকে আমরা শুরু করেছি। আমরা এখান থেকে এখন আমাদের তৃতীয় স্পটে যেতে 3 ঘন্টা প্রায় সময় লাগবে। তো আমাদের নাসরুল্লাহ সাহেব, উনি, আপনার মাদ্রাসার নাম যেন কি?
তামিরুল উম্মা মাদ্রাসা, এটা সোনাপুরে সুবর্ণচর। সুবর্ণচরে। তো আমাদের নাসরুল্লাহ সাহেব একটু এই ত্রাণ সম্পর্কে, উনি কেন আমাদেরকে এলাকা আনলেন, এই এলাকায় ঘরবাড়ি কেমন ডুবেছে বা কেমন বন্যা হয়েছে, একটু ওনার কাছ থেকে শুনতে চাই আমরা। আলহামদুলিল্লাহ, আসলে বন্যার এই পরিস্থিতি যে সময় শুরু হয়েছে ওই সময়ে ওনার সঙ্গে যোগাযোগ করি, রামগতির অবস্থা সংক্রান্ত ওনাকে আমি অবহিত করি। উনি সঙ্গে সঙ্গেই আমার ডাকে সাড়া দিয়ে রামগতি উপজেলাধীন 3 নং চরপড়াগাছা ইউনিয়নে উপস্থিত হয়েছেন। আমি খুব আশ্চর্য হয়েছে, আমি পুরো রাত ঘুমাননি। শুধু কখন ফেনী যাবেন, বাচ্চাটাকে কখন উদ্ধার করবেন, হেলিকপ্টার নিয়ে আমি দেখেছি পুরো রাত কন্ট্যাক্ট করেছি হেলিকপ্টারের সঙ্গে। পোড়াকাছার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যারা ত্রাণ, আসলে আমরা যেখানে আছি মাস্টিটার সামনে শুধু পানি নেই, রাস্তায় পানি নেই। এছাড়া আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার বরাবর সামনে এটা পশ্চিম দিকে রাস্তার পশ্চিম পাশেই আজাদনগর ব্রিজ সংলগ্ন, ওর পাশেই যে জায়গাগুলো আছে আমি নিজে দেখেছি পানি আর পানি, পানি আর পানি, এছাড়া কিছু নেই। তার শিববে যথেষ্ট পানি, মানুষের রান্নাবান্না, এই যে মহিলারা এরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে শুধু এই ত্রাণের জন্য। ততএব আমরা যারা এভাবে কাজ করছি, আমরা এই এলাকাগুলোতেও ফোকাস করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু ওলামায়ে কেরামদের সাথে একটা কথা বলতে চাই যে আমরা মানবতার সেবায় মৃত্যু পর্যন্ত আমাদেরকে উৎসর্গ করব ইনশাআল্লাহ।